ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি জানতে এসেছেন। তাকে লক্ষ্য করে বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আতাখরাকুন নার, তুমি কি জাহান্নামকে ভয় পাও, ভয় পেতে চাও? ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, তুমি কি জান্নাতে যেতে চাও? তো বলছে, এই ওয়াল্লাহি, হ্যাঁ, আল্লাহ কসম, আমি জাহান্নামকে ভয় পাই এবং আমি জান্নাতে যেতে চাই। তখন বললেন, আহাইয়ুন ওয়ালাদাইক, তোমার বাবা মা কি বেঁচে আছে? কুলতু ইনদি উম্মি, লোকটি বলছে, না, বাবা নাই, আমার মা আছে। বাবা নাই, আমার মা আছে। খলাফা ওয়াল্লাহি লাউ আলামতালাহাল কালাম ওয়া আকামতাহাল তাআম লাতাদখুলান্নাল জান্নাহ। শোনো, তুমি যদি ওই মায়ের সাথে, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি তোমার ওই মায়ের সাথে নরম ভাষায় কথা বলো আর তুমি যদি তাকে খাবার দান করো, অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবে। দুইটা কথা। শুধু যদি মায়ের সাথে ভালো কথা বলো আর মায়ের পছন্দের খাবারটা যদি খেতে দেয়, আল্লাহ তাকে জান্নাত দান করবে। মা কেমন জিনিস, আমার মাকে চিনি। যখন ছোট ছিলাম তখন মা কোনো ভালো খাবারই খেতে দিত না। সবচেয়ে ভালো খাবারটা আমাদের মুখে তুলে দিতেন। মা আমাদের সেবা করতেন, আমার সন্তানটা যেন অনেকদিন বেঁচে থাকে। আর আমরা মা বাবার সেবা করি যে এর মধ্যে যেন মা তাড়াতাড়ি চলে যায় পৃথিবী থেকে। কতটা পার্থক্য! বৃদ্ধ বয়সে সেবা করি, কিন্তু মনে থাকে মা হয়তো খুব তাড়াতাড়ি চলে যাবে। কিন্তু মা যখন সন্তানের সেবা করে, মায়ের অন্তরে থাকে আমার ধনটা যেন অনেক বড় হয়, অনেক বয়স হয়, যেন সুস্থ থাকে। মায়ের মাঝে আর সন্তানের উদ্দেশ্যের মাঝে কত পার্থক্য! ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন একজন ব্যক্তি, ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, ইয়া আমিরাল মুমিনিন, ইন্না লিউম্মান বালাগা বিহাল কিবার। হে আমিরুল মুমিনিন, তখন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, আমার মা বৃদ্ধ হয়ে গেছেন। ইন্নাহা লা তাকসি হাওয়াইজাহা ইল্লা ইয়াকুনু যহরি মাতিয়্যাতুন লাহা। আমার মা এতটাই বৃদ্ধ হয়ে গেছে, চলাফেরা করার জন্য আমার পিঠে তার বাহন, অর্থাৎ আমি পিঠে করে নিয়েই তাকে চলাফেরা করাই। ওয়া উযাজ্জিবুহা ওয়া আসরিফু ওয়াজহি আনহা। এমনকি আমার মা বা মাতা বাথরুম সারতেও পারেন না, আমি নিজে তার সব কাজটা করে দিই, তখন আমি আমার মুখটাকে ঘুরাই রাখি। তাহলে আদায় তো হাত পাহা, আমি আপনি বলেন, আমি কি তার হক আদায় করতে পেরেছি? আল্লাহ, উমর রাদিয়াল্লাহু বলছে, না তুমি পারো না। লোকটা আবার বলছে, আলাইসা কাদ হামালতুহা আলা যহরি ওয়া হাসাবতু নাফসি আলাইহা। আমিরুল মুমিনিন, আমি আমার পিঠটাকে বাহন তৈরি করেছি তার জন্য, আমার জীবনটা তার জন্য শেষ করে দিয়েছি, এরপরও আমি তার হক আদায় করতে পারিনি। ফাকালা ওমর, ইন্নাহা কানাত তাসনাউ যালিকা বিক,
ওয়াহিয়া তাতামান্না বা পাগল, তুমি জানো তোমার মা তোমার জন্য সব করতো। ওয়াহিয়া তাতামান্না বাকা, তিনি ইচ্ছা করতেন তুমি বেঁচে থাকো। ওয়া আনতা তাসনাউহু ওয়া আনতা তাতামান্না ফিরাকাহা, আর তুমি যা করছো, তোমার ভিতরে বাসনা আছে মা হয়তো কখন চলে যাবে, আর কয়েকটা দিন সেবা করা লাগবে। ওয়ালাকিন্নাকা মুহসিনুন ফি আমালিক ওয়াল্লাহু ইউসিবুল কাসীরা আলাল কলিল, তবে তুমি তোমার ভালো কাজ করতে থাকো, তোমার সময়টা যদিও কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক নেকি দান করবে। চিন্তা করতে পারছেন? মানে একজন মা বাবা তার সন্তানকে কত বছর প্রতিপালন করে, একেবারে পেটে আসার পর থেকে মা খেতে পারে না পেট ভরে, সবাই পেট ভরে খায় কিন্তু মা পেট ভরে খেতে পারে না, খুব আশা করে বসে খাবার জন্য, মুখে দেওয়ার মাত্রই যখন পেটে ব্যথা ওঠে মা আর খেতে পারে না। এইভাবে যায় পুরা 9টা মাস। এরপরে মায়ের কষ্ট শুরু হয় জন্মের পর থেকে, এরপরে চলতে থাকে 10 বছর, 12 বছর, 15 বছর। কিন্তু কয়জন সন্তান মাকে দীর্ঘ 15 বছর খেদমত করে? 6 মাস খেদমত করতে পারে না, দোয়া করতে থাকে, আল্লাহ তুমি যদি তার হায়াত রাখো তাহলে সুস্থ করে দাও, আর যদি তার হায়াত না থাকে তাহলে তুমি তাকে উপরে উঠে নাও। কিন্তু কোন মা সন্তানের জন্য এই দোয়া করতে পারে না। প্রতিবন্ধী বাচ্চা, 2 চোখে দেখে না, কানেও শোনে না, ছোট বাচ্চা হয়েছে, সেই বাচ্চাকে বুকে ধরেই মা শান্তি পায়, শান্তি পায়। মা কখনো বলে না আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে উঠায় না। কোনদিন মা দোয়া করে, কিন্তু সন্তান কতবার দোয়া করে, আল্লাহ তুমি মাকে উঠায় না, আর কষ্ট নেই। এই জন্য কোন ব্যক্তি যদি সারা জীবন কিয়ামত পর্যন্ত মায়ের খেদমত করে, এক ঢোক দুধ পান করে যে তৃপ্তি পেয়েছে, এক ঢোক দুধের প্রতিশোধ কিন্তু করতে পারে, এই ঋণ পরিশোধ করতে পারবে না। সম্ভব না। মা এমনই জিনিস। কিন্তু বর্তমান এই শিক্ষিত সমাজ মাকে নিয়ে এমন দৃষ্টান্ত তৈরি করছে, মনে হচ্ছে মা তাকে জন্ম দেয়, কোন খবিশ জানোয়ার তাকে জন্ম দিচ্ছে। একদিন তফ করছেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, দুইজন খলিফা। চিন্তা করেন, তফ করছেন, ফাইদা হুমা বিআরাবিয়্যিন মা'হু উম্মুহু ইয়াহমিলুহা আলা যহরিহি ওয়া হুয়া ইয়ারতাজিজ। দুইজন তফ করা অবস্থায় তফ থেকে বেরিয়ে গেছেন, তফ শেষ, ওমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনের তফ শেষ হয়ে বেরিয়ে যাচ্ছেন। ঠিক ওই সময় দেখছেন একজন আরবি ব্যক্তি, বিদুইন, দেখছে তার মাকে পিছু করে তফ করছে, আর বলছে, তফের মধ্যে বলছে, আনা মাতিয়াতুহা লা আনফির, আমি আমার এই মায়ের বাহন, আমি এটা কখনো ইনকার করি না। ওয়াইদার রিকাবু যুইরাত লা উযা, সব বাহন যখন অক্ষম হয়ে যায়,
কিন্তু আমি কখনো অক্ষম হইনি। ওমা আমালাতনি ওয়া আরজাতনি আকসার, তবে মা আমাকে যত বহন করেছে তার সমপরিমাণও আমি বহন করতে পারছি না। স্বামী তার তফের মধ্যে চিৎকার করে বলছে, মানুষ যেন মনে না করে যে আমি মায়ের জন্য অনেক কিছু করছি। নিজেই কবিতা আবৃত্তি করছে, বলছে ওমা হামালাতনি ওয়া আরদাআত কাসীর, আমি যা বহন করছি তার চেয়ে মা অনেক বহন করেছে আমাকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই কথা বলছেন আর হাঁটছেন। ফাকাল আলী ইয়া আবা হাফস, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে ওমর, চলেন আমরা আবার তওয়াফ শুরু করি। উদখুল মিনাল তওয়াফ লাআল্লা রাহমাতা তানজিলু ফাতাহাম্মানা, এখন আল্লাহ রহমত নাজিল করবে, সেই রহমতের মধ্যে আল্লাহ আমাদেরকে শামিল করে। চলেন আমরা তওয়াফের ঢুকে যাই। কারণ যে ব্যক্তি মাকে পিঠে নিয়ে তওয়াফ করছে, এখন রহমত নাজিল হতেই থাকবে। অতএব চলেন আবার তওয়াফ শুরু করি। এবার তারা তওয়াফ শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কবিতা জবাব দিচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন তাওয়াররাহা ফাল্লাহু আশকা। হে ভাই, তুমি যদি এইভাবে তোমার মায়ের সেবা করো তাহলে আল্লাহ আরো বেশি কৃতজ্ঞ। ইয়ারজিকা বিল কলিলে আকসার, তোমার এই অল্প কষ্টের কারণে আল্লাহ তোমাকে বহু নেকি দান করবে। আপনি যদি আপনার মায়ের সাথে সামান্য নরম ভাষায় কথা বলেন, এই কথার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। আপনি যদি মাকে একটা জিনিস, ছোট্ট একটা জিনিস বলে যে মা তুমি এটা খাও, আল্লাহ এই বরকতের কারণে আপনাকে জান্নাত দান করবে। এই বলছেন, ইয়ারজিকা বিল কলিলিল আকসার, তুমি খেদমত করবে অল্প টাইম, কিন্তু মা হওয়ার কারণে এর প্রতিদান আল্লাহ অনেক অনেক বেশি দান করবে। এমনকি আশ্চর্য, এই যে যিনি মায়ের সেবা করেন আল্লাহ তারও দোয়া কবুল করে। অর্থাৎ আপনি তার কাছে দোয়া চাইবেন যে এই লোকটা মায়ের সেবা করে, তার দোয়া কবুল হয়। আল্লাহ তার দোয়া কবুল করেন যে মায়ের সেবা করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছেন, সহিহ মুসলিমের হাদিস 2542 নম্বর হাদিস, বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, কারণ ওমর বিন খাত্তাব দাআ আলাইহি আমদাদ আহলি ইয়ামান ফাসালাহুম আফিকুম ওয়াইস ইবনে আমির হাত্তা আতা ওয়াইস ফাকালা আনতা ওয়াইস ইবনে আমির। ওই যে হাদিসটা বলে গেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই ইয়ামান থেকে কোন লোক আসে, কাফেলা আসে, তখনই জিজ্ঞেস করেন এইভাবে যে তোমাদের কাছে কি ওয়াইস ইবনে আমির নামে কোন লোক এসেছে? ইতিমধ্যে হাত্তা তাআলা ওয়াইস ফাকাল আনতা ওয়াইস ইবনে আমির, ইতিমধ্যে এক কাফেলায় যখন জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমির কেউ আছেন, তখন বলছে যে নাম। আনতা, তুমি কি ওয়াইস ইবনে আমির? বলা নাম। ক্বালা মিন মুরাদ সুম্মা মিন কর্ন, তুমি কি মুরাদ গোত্রে এবং কর্ন এলাকা? বলা নাম। হ্যাঁ। ফাকানা বিকা বারাস, তোমার কি কুষ্ঠরোগ ছিল? ফাবারাতা মিনহা ইল্লা মাওদিয়া দিরহামিন, অথবা আল্লাহ তোমাকে ভালো করে দিয়েছেন, একটু জায়গা আছে। বলা নাম। হ্যাঁ, আমার কুষ্ঠরোগ ছিল, আল্লাহ ভালো করে দিয়েছেন। ক্বালা লাকা ওয়ালিদা, তোমার কি মা আছে?
না, হ্যাঁ আমার মা আছে। ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, শোনো আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির মা আমদাদ আহলি ইয়ামিন মিন মুরাদিন সুম্মা মিন কারনিন, তোমাদের কাছে একজন লোক আসবে, তার নাম হলো ওয়াইস ইবনে আমির, ইয়ামানের কারন এলাকার। কানা বিহি বারাসান ফাবারা মিনহু ইল্লা মাউতি দিরহামিন লাহু লাহু ওয়ালিদা হুয়া বিহা বাররুন। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন ওয়াইসের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সে জন্মগ্রহণ করেনি, অথবা জন্ম নিয়েছেন কিন্তু আল্লাহ রাসূল সে দেখা হয়নি, কিন্তু আল্লাহর কাছে এই ব্যক্তি এত পছন্দ, আল্লাহ রাসূলের সাথে দেখা হয়নি কখনো, কিন্তু ওই ব্যক্তির খবর আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ তার নবীর মাধ্যমে ওই ব্যক্তির প্রশংসা করছে, বলে দিচ্ছেন তার কুষ্ঠরোগ আল্লাহ তাকে ভালো করে দিবেন। লাহু ওয়ালিদা হুয়া বিহা বাররুন। একটাই কারণ, এই লোকটি বৃদ্ধা মা আছে, আর এই লোকটি সব সময় মায়ের সেবায় রত আছে। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহু, এই মানুষটা যে ব্যাপারে কসম করেন আল্লাহ সেটাই তার পূর্ণ করে দেবে। কত নেককার মানুষ, একদিকে রাসূলের সাথে সাক্ষাৎ হয়নি, তিনি মদিনা মক্কায় যেতে পারছেন না, কিন্তু লোকটি আল্লাহর কাছে কত গ্রহণযোগ্য ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ ওহী নাযিল করেছেন তার ব্যাপারে, এবং বলে দিচ্ছেন তার বৃদ্ধা মা আছে এবং মায়ের জন্য সে নিবেদিত প্রাণ, মায়ের সেবায় সবসময় ব্যস্ত। এবং আরো বলে দিচ্ছেন আল্লাহর কাছে কিছু চাইলে এই বান্দার চাওয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন। মুস্তাজাব দোয়া, মায়ের সেবাকারী ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। সহিহ মুসলিমের এই হাদিসটা তার দলিল। শুধু তাই না, এরপরে আল্লাহ রাসূল বলছেন ফাইন ইসতাতা ওমর, তুমি যদি সক্ষম হও, তুমি যদি পারো, আইয়াস্তাগফিরা লাক ফাফআল, তুমি তার কাছে গিয়ে বলবা আমার জন্য ক্ষমার দোয়া করেন, যদি পারো তাহলে সেটাই করবেন। ফাস্তাগফিরলি, এই হাদিস বর্ণনা করার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আপনি আমার জন্য ক্ষমার দোয়া করুন। কি বুঝলেন? ওমর কি সাধারণ মানুষ? সুবহানাল্লাহ, বিহামদিহি। ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী, দ্বিতীয় খলিফা। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের শ্বশুর, ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ, এত মর্যাদা। সেই ওমরকে আল্লাহ রাসূল বলছেন তুমি তার কাছে ক্ষমার জন্য দোয়া চেও। ওমর রাদিয়াল্লাহু তাকে বলছেন আস্তাগফিরলি, আল্লাহর নবী যেহেতু বলেছেন আমি বহুদিন থেকে আপনাকে খুঁজছি, আজকে পেয়েছি, আপনি আমার জন্য দোয়া করুন। আস্তাগফারাল্লাহ। এবার ওই ওয়াইস ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য ক্ষমার দোয়া করলেন। ফাকাল লাহু ওমর আইনা তুরিদ, আপনি এখন কোথায় যাবেন? হযরত উমরা শেষ, আপনি এখন কোথায় যাবেন? ক্বালা আমি কুফায় যাব। ক্বালা আল্লাহ আত্তুবুল্লাকা ইলা আমিলিহা, আমি কুফার গভর্নরের জন্য একটা চিঠি লিখে দেব কি? তখন তিনি বলছেন ক্বালা আকুনু ফি গবরাইন নাস আহাব্বু ইলাইহি, আর মা নাই, আর মা নাই, আমি এই অখ্যাত অসাধারণ দরিদ্র মানুষদের সাথে থাকতেই ভালোবাসি, কেন আপনার চিঠি পৌঁছে দিতে পারবো না? এখানে শেষ নয়, আরো হাদিসের শেষ অংশে আসছে শুধু এই ব্যক্তি সম্পর্কে সহিহ মুসলিমে এত বড় হাদিস বর্ণিত হয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ওহী নাযিল করেছেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শ্রেষ্ঠ মানুষকে বলেছেন আল্লাহর নবী তুমি তার জন্য ক্ষমার দোয়া চেয়ে তার কাছে, শুধু মায়ের কারণে, অন্য কোনো কারণে না। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু কে? আল্লাহ রাসূল একদিন বলেছেন রাআইতুনি ফিল জান্নাহ, রাআইতুনি ফিল মানাম ফিল জান্নাহ, আমি স্বপ্নে জান্নাতে দেখলাম, মানে জান্নাতে ঘুরছি। আর রাআইতু কসরান মুরাব্বান মুশরুফান ফিল যাহাব, আমি একটা বিশাল প্রাসাদ দেখলাম জান্নাতে, সেই প্রাসাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই কিনা যায় না। অতঃপর একটা মহিলাকে দেখলাম বিল্ডিং এর পাশ দিয়ে, প্রাসাদের পাশ দিয়ে লেক। জিজ্ঞেস করলাম মহিলাকে, লিমান হাদাল কসর, বসত এই প্রাসাদটা কার? তখন মহিলা বলছে রাজুল মিন আরব, এটা আরবি একজন ব্যক্তির জন্য আল্লাহ তৈরি করেছে। তখন বলছে আমি আরবি না। আরে মহিলা আমি নিজেই আরবি। বলো না কার জন্য? রাজুল মিন কুরাইশ, আরবি ব্যক্তি তবে কুরাইশ বংশে। তখন আল্লাহ রাসূল বলছেন আনা কুরাইশ লিমান হাদাল কসর, আরে মহিলা আমি নিজেই কুরাইশ, তুমি বলো এটা কার জন্য তৈরি করেছি? বলেন তো আল্লাহ রাসূল কি চাচ্ছেন? আল্লাহ রাসূল চাচ্ছেন যে মহিলা বলবে এটা আমার জন্য তৈরি করেছে। কত বড় প্রাসাদ! আল্লাহ রাসূল তার আগের হাদিসে বলছেন ইন্নী যানানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাববিন হুয়া আনা, আমি চাচ্ছি মহিলা বলবে এই প্রাসাদটি তৈরি করা হয়েছে একজন যুবকের জন্য, সেই যুবক হব আমি মুহাম্মদ। মহিলাকে আবার জিজ্ঞেস করেন লিমান হাদাল কসম, তুমি বলো পরিষ্কার করে কার জন্য তৈরি করা করছে? হুয়া মিন উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুহাম্মদের উম্মত এই লোকটা। আনা মুহাম্মাদুন লিমান হাদাল কসম, আরে আমি তো মুহাম্মদ, তুমি বলো কার জন্য? তখন বলছে হুয়া মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব, এটা মুহাম্মদের একজন সাহাবী, তার নাম হলো ওমর ইবনে খাত্তাব। আল্লাহ তার জন্য বিশাল প্রাসাদ তৈরি করেছেন। সেই ওমরকে বলেছেন ওয়াইসকুলের কাছে যে তুমি তার কাছে ক্ষমার দোয়া চাইবা। আল্লাহ রাসূল যখন এই হাদিস বর্ণনা করছেন ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন আর বলছেন আমি চাইলাম প্রাসাদটা দেখবো, দেখাইতে পারলাম না, কিন্তু ওমর আপনার ব্যক্তিত্ব আমার মনে পড়ে গেছে। এত বড় ব্যক্তি, তার প্রাসাদ আমি দেখবো অনুমতি ছাড়াই, দেখাইতে পারলাম, এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ওমর। আল্লাহ রাসূল বললেন আমি আর দেখলাম না। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলছেন আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কোন আমার ব্যক্তিত্ব আছে? আপনি পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আর আমি ওমর সাধারণ মানুষ, আমার তো কোনো ব্যক্তিত্ব নাই, আপনি বলছেন আমার ব্যক্তিত্বের কথা? ওমর কত ভারী মানুষ, কত মর্যাদা মানুষ, অথচ সেই ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলে দিচ্ছেন মুহাম্মদের মাধ্যমে ওয়াইসকুলের কাছে ক্ষমার দোয়া চাইতেন। এটাও হলো মায়ের মর্যাদা। কিন্তু আমরা তো মাকে মর্যাদা জানি না, আমরা সব ভুলেই গেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফামান শাগা আদিহা যালিক আল বাব আও আফজাহ, পিতা মাতা হলো জান্নাতের মধ্য দরজা, যার ইচ্ছা এই দরজাকে ভেঙে ফেলবে, যার ইচ্ছা এই দরজাকে সংরক্ষণ করবে। যদি পিতা মাতার সাথে ভালো আচরণ করি, দেখাশোনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। আর যদি আমরা নাফরমানি করি, তাহলে আমাদের জন্য জাহান্নাম ওয়াজিব। পৃথিবীর সমস্ত নবী রাসূল নূহ আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন ওয়া বাইতি মুমিনা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। নূহ আলাইহিস সালাম দোয়া করছেন বাবা মায়ের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম
তিনি দোয়া করছেন বাপের জন্য। কেমনে দোয়া? আরে বাপ কি জিনিস! অথচ বাপ নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী, এত বড় খারাপ মানুষ, বাপকে বলছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিক ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আমার কাছে যে ইলম এসেছে আপনার কাছে আসেনি, আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। আবার বলছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। কিসের ইবাদত করেন যে চোখে দেখে না, কানে শোনে না, কোনো উপকার ক্ষতি করতে পারে না? আবার বলছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। আল্লাহ, আপনি শয়তান, আব্বা আপনি শয়তানের ইবাদত করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। শয়তান তো আল্লাহর বড় অবাধ্য। আবার বলছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আমি ভয় করছি আপনাকে রহমানের আযাব গ্রাস করবে। ফাতাকুনা মিনাশ শাইতানি ওয়ালিয়্যা। শয়তানই তখন বন্ধু হয়ে যাবে আপনার। ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, এইভাবে 4 বার বললেন বাপকে। তিনি চাচ্ছেন না বাপ জাহান্নামে যাক। এইবার তিনি বলছেন, এখন আজল তার জবাব হয়েছেন, ওয়ালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি কি আমার এই দেব দেবতাগুলোকে ভৎসনা করছো, ঘৃণা করছো? লাইল্লাম তানতাহি, তুমি যদি বন্ধ না করো, না থামো, বিরত না হও, না আরজুমান্না, পাথর দ্বারা তোমার মাথা গুড়িয়ে দেব। অহজুরনি মানিয়া, চিরদিনের জন্য পরিবার থেকে চলে যাও। এর পরেও বলছে, সালাম আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। ইন্নাহু কানা বি হাফিয়া, কারণ আল্লাহ আমার প্রতি অনেক দয়াশীল। আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করবে। এত বড় নাফরমান বাবা, তাও তিনি বাপের জন্য লড়াই করছেন। হ্যাঁ, কিয়ামতের মাঠে সেম ঘটনা এরকম ঘটেছে। কিয়ামতের মাঠে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করতে গেছে আজর, লাকিয়া ইব্রাহিম আবার আজর, ইব্রাহিম আলাইহিস সালাম দেখা করতে গেছেন তার বাপের সাথে। ওয়ালা আজরি আকারতুনা আবার, তখন ইব্রাহিমের আজরের মাথার চুলগুলো এলোমেলো, মুখে ধুলাই মলিন। বাপকে বলছে, ইয়া আবাতি আলাম আকুল লাকা লাম তাসিনি। আব্বা, আপনাকে কি আমি বলিনি আমার অবাধ্যতা করবেন না? তখন সাথে সাথে আদর বলবে, বেটা তুমি আজকে যা বলবে আমি তাই শুনবো, আমি আজকে অবাধ্যতা করবো। কিয়ামতের মাঠ কেমন তর্তব্য প্রতাপশালী আজর শেষ। আল্লাহর কাছে নিবেদন করুন, ভাষা দেখেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ, আপনি ওয়াদা করেছেন আমার কাছে, আপনি কিয়ামতের মাঠে আমাকে অপমান করবেন না। ফাআইয়ু খিজিন আখযামিনা বিল আবাদ। আল্লাহ বলেন তো, এর চেয়ে বড় অপমান আর সন্তানের জন্য কি হতে পারে? যেভাবে বাপকে অপমান করা হচ্ছে, এর চেয়ে অপমান কি হতে পারে? আল্লাহ বলবেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম, আমি জান্নাতকে হারাম করে দিয়েছি কাফেরদের জন্য, তোমার সুপারিশ গ্রহণযোগ্য হলো না। বলা হবে, ইব্রাহিম তুমি 2 পায়ের নিচে তাকিয়ে দেখো, এতটুকু করা হবে। পায়ের দিকে তাকায় দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম একটা বেজির মতো, বানরের মতো একটা পশু, কাদায় লেপটানো, অপদস্থ, 4 পায়ে এক জায়গায় করে ধরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। সেই বুখারীর বিশাল বর্ণনা।
আপনাকে কিভাবে বুঝাবো? বাপ অবাধ্য, বাপ মুশরিক, বাপ কাফের। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাপের জন্য লড়াই করছেন। আর আমরা মুসলিম হওয়ার পরে, ঘরে বাপ থাকার পরেও, মা থাকার পরেও, আমরা শিক্ষিত হওয়ার পরেও আমরা বড় জানোয়ার হয়ে গেছি। মানুষ নাই পৃথিবীতে যে মাকে ঘরের মধ্যে রেখে দেয়, মরে পচে যায়, 7 দিন চলে যায়, শিক্ষিত সন্তান বুঝতে পারে না এরা মানুষ না, এরা জানোয়ার, জানোয়ার কেউ খারাপ। এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তার চেয়েও খারাপ। আল্লাহ কেন বলেছেন? বলার কারণই তো এটা। অথচ একজন ডক্টর, একজন সচিব, একজন তাকে কানাডায়, মেয়ে শিক্ষিত, মা মরে পচে গেছে, কোন খোঁজ নেয়নি। এরাই হলো অভিশপ্ত সন্তান। সারা পৃথিবীতে প্রত্যেকেই যদি মা বাবার প্রতি এইরকম ঘৃণিত অবস্থা রাখে, তাহলে পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবে। পৃথিবী রাখবে না, সমাজে দুর্ভিক্ষ নামাই দিবে। পিতা মাতার উপরে অত্যাচার হলে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন না। আল্লাহ সহ্য করেন না, জাতিকে পর্যন্ত ধ্বংস করে দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার মা মুশরিক, বাবা মুশরিক, কাফের। সেই মুসলিমের হাদিস 976 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেছেন, জামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মি, তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। আবাকা ওয়া তামাওয়ান হাওলাহু, তিনি কবরের পাশে দাঁড়িয়ে কান্না শুরু করে দিলেন। এমন ভাবে ফুটিয়ে ফুটিয়ে কাঁদছেন মায়ের জন্য, সবাইকে দেখে তার কাঁদা দেখে ফাকাল ইস্তাযানতু রাব্বি, হে সাহাবীরা, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমি মায়ের জন্য দোয়া করব। আল্লাহ ইউদান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। মাঝে মুশরিক অবস্থায় মারা গেছে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, প্রায় নবীর বাপ মারা গেছে মুশরিক কাফের অবস্থায়। তারা কেউ বাপ মার জন্য দোয়া করতে পারেনি। আমরা মুসলিম, আমার বাপ মা মুসলিম, আমাদের দোয়া করা, সেবা করার অধিকার আছে, কিন্তু আমরা করতে পারি না। প্রতিটি ঘরে ঘরে মায়ের উপরে অত্যাচার করা হয়, প্রতিটি ঘরে ঘরে নির্যাতন করা হয়। তার মাধ্যমে হয় নিজে নির্যাতন করি, না হলে আমার সবচেয়ে ঘরের দামি জিনিস হলো আমার স্ত্রী, সেই স্ত্রীর মাধ্যমে আমি নির্যাতন করে থাকি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর স্ত্রীরা এমন বোকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররা আইয়ুমিদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া আইয়াযীদা লাহু ফি রিজকিহি ফালিয়াবররা ওয়ালিদাইহি, যে ব্যক্তি চায় তার বয়স বৃদ্ধি পাক এবং যে ব্যক্তি আশা করে তার রুজিতে আল্লাহ বরকত দান করুক, সে যেন তার বাপের সেবা করে, বাপ মায়ের সেবা করে। এর অর্থ কি? বাপ মায়ের যদি সেবা করে সন্তান, আল্লাহ তাকে এত হায়াত দান করবেন যে হায়াতে কোনো রোগ বাধা হবে না। 2, আল্লাহ তাকে এত রুজি দান করবে, এই রুজি কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আল্লাহ এত বরকত দিবেন। কেন? যে বৌমাটা যে ছেলের আন্ডারে আছে, সেই ছেলের রুজিতে বরকত হোক, সুস্থ হায়াত পাক, এই বউ কি চাই না? বউ চাই, কিন্তু বুঝে না আমাদের বউরা। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। বর্তমান সমাজে রহমত না নাজিল হওয়ার অন্যতম কারণই একটা, অন্যতম যত কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ একটা, সেটা হলো পিতা মাতার প্রতি অবহেলা। আমরা যারা আজকে মুসল্লি আছি, তারা আল্লাহর কাছে দায়বদ্ধ, আমরা কখনো বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করবো না ইনশাআল্লাহ। মা বৃদ্ধা বয়সে বেশি কিছু চাই না, হয়তো একটু ওষুধ খাওয়ানো লাগে, একটু সহযোগিতা লাগে। তারা তো চাঁদে যেতে চায় না, তারা তো আমেরিকা যেতে চায় না, তারা অল্প কয়েকটা দিন ভালোভাবে বাঁচতে চায়। কিন্তু সেই সময় সন্তানদের উপরে অবিচার করে,
জোরে হাদিসে শেষে বলতে ভুলে গেছি, একটা হাদিসে জোরে কথা বলার কারণে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানদেরকে আল্লাহ গাধার আকৃতি করে দেন। আপনি মায়ের সাথে জোরে কথা বলেছেন, আপনাকে মাটি দেওয়া হবে, কিন্তু কবরে রাখার সাথে সাথে আপনার আমার মুখটা করে দেওয়া হবে গাধার মতো। এবং আল্লাহ ওইভাবে কিয়ামত পর্যন্ত চিৎকার করানোর ব্যবস্থা করবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমিন। পিতামাতার সাথে যে আমরা অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাদেরকে এই পাপগুলো থেকে বাঁচিয়ে দাও, এই গজব থেকে আমাদের রক্ষা করো, আমিন। আর যেন বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম না থাকে, আল্লাহ তুমি বৃদ্ধ আশ্রম গুলোকে ধ্বংস করে দাও। আর যারা বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। কোন সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না, কখনোই না। বৃদ্ধাশ্রম নামে ইসলামে কোন আশ্রম নাই, থাকবে না এটা। কেন থাকবে এটা? কোন সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, রাখার কোন সুযোগ নেই। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। আল্লাহ তুমি আমাদের পাপগুলো ক্ষমা করে দাও, আমিন। আল্লাহ তুমি আমাদের বাবা মাকে যারা মারা গেছে, তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস স্থান দান করো। আল্লাহ যাদের বাবা মা আমাদের বেঁচে আছে, আল্লাহ তুমি বাবা মাকে যথাযথ সম্মান করার তৌফিক দান করো। আল্লাহ তুমি বাবা মাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি বাবা মাকে জান্নাতের দরজা হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি বাবা মার ওসিলায় আমাদেরকে রহমত এবং বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসল্লিবৃন্দ, দুঃখের এবং কষ্টের বিষয় হলো বাবা মার জন্য খরচ না করে আমরা ব্রাজিলের পতাকা কিনে ব্রাজিলের সেবা করছি, তাই না? যার যার মনে আকাঙ্ক্ষা আছে এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক, এবার ব্রাজিল বিশ্বকাপ জিতুক, এবার বিশ্বকাপ জিতুক জার্মানি, দক্ষিণ কোরিয়া, এই সমস্ত ফাসেক ব্যক্তিকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। খবরদার, এই সমস্ত বাসনা মনে যার ভিতরে থাকবে, ওই ব্যক্তির ভিতরে কোন ইমান ইমান নেই। পতাকা তৈরি করে বাংলাদেশের পতাকা তুমি তৈরি করো না, বিশ্বকাপ তুমি এই কাফের মুশরিকদের পতাকা তুমি তৈরি করো, অর্থ খরচ করো। এই অর্থ খরচের হিসাব কালকে আমাদের আপনাদের দিতে হবে। আর তাদের গেঞ্জি পরে নামাজ পড়ে না, তাই না? এই মূর্তি আলা গেঞ্জি দেখেন, ব্রাজিলের আর আর্জেন্টিনার পতাকা তো দেবীর ছবি আছে, মূর্তির ছবি আছে। আর ব্রাজিলের পতাকায় এই যে বাল মূর্তি, ন্যাংটা মূর্তির আদল নাকি ছবি তৈরি করে দিয়েছে নতুন করে। এই সমস্ত কাপড় পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না। এগুলো নিয়ে সাবধান। তরুণ ভাইদেরকে বলবো, তোমরা সাবধান হয়ে যাও। তোমাদের আমাদের একমাত্র মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নেতা, তার সাথে আমরা জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। সমাজের মুসল্লিবৃন্দ, পূর্বাচল 13 নম্বর সেক্টরে ভুরুলিয়া বাংলাদেশ মসজিদ নির্মাণ কাজ চলছে। তারা সহযোগিতা চেয়েছেন আমাদের কাছে, আমরা যতটুকু সমর্থ আমরা সে সাহায্য করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ সহযোগিতা করার চেষ্টা করবো। আল্লাহ তোমাদের কবুল করো, আমিন। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم ايد الاسلام والمسلمين، اللهم انجل المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انجل المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم عن الكفرة والفجرة والمبتدئة اليهود والنصارى والمشركين، اللهم عن الكفرة والفجرة والمبتدئة اليهود والنصارى والمشركين، اللهم شقق شملهم ومسك جمعهم وخرب بنيانهم
ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على القوم المجرمين والمفسدين وعلى القوم الظالمين والغاصبين. اللهم دمرهم تدميرا وانصرنا عليهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير.